জিন জাদুর চিকিৎসার জন্য যারা নিজের আত্মিক শক্তি অর্থাৎ রুহানি শক্তি আমলের মাধ্যমে যতদিন পর্যন্ত না সে এখান থেকে অগ্রগামী না হবে, যতদিন পর্যন্ত সে অগ্রগামী না হবে ততদিন পর্যন্ত সে একবার জাদুতে আক্রান্ত হওয়ার পরে রুকাইয়া নিল, সেলফ রুকাইয়া করলো, বিভিন্ন রকমের আমল করলো, এরপর একটা পর্যায়ে সে এটা ছেড়ে দিল এবং সে আগে যেমনটা ছিল ঠিক তেমনই ভাবে আবার চলাফেরা শুরু করলো। পরবর্তীতে সে আবার জিন জাদুতে আক্রান্ত হবে, এটা নিশ্চিত। এবং এই গ্যারান্টি পৃথিবীর কোনো আলেম, কোনো ওলামায়ে কেরাম বা কোনো কবিরাজ বলেন বা যেইভাবেই বলেন না কেন, কেউ আপনাকে সেই গ্যারান্টি দিতে পারবে না যে আপনি সারা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে আপনি গাফিল থাকবেন আর আপনি জিন জাদুতে আক্রান্ত হবেন না। সেই গ্যারান্টি কেউ আপনাকে দিতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরঈ তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসুদুজ্জামান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমার অনেক দিনই ভাই ও বোনেরা একটা বিষয় নিয়ে খুবই কনফিউশন হয়ে আছেন। সেটা হচ্ছে যে বিশেষ করে আমি আমার ব্যক্তিগত গবেষণায় আমি যে সমস্ত আলোচনা বা যে সমস্ত কথাগুলো আমি আমার পেজে দিয়ে থাকি, যার মধ্যে অন্যতম হচ্ছে রুহানিয়াত, অর্থাৎ একজন মানুষের হিউম্যানিটি দুই ধরনের হয়ে থাকে। এক নম্বর হচ্ছে মানুষের রোগ প্রতিরোধকারী ক্ষমতা, যার যতটুকু থাকবে তার রোগ বেলাই ঠিক ততটুকুই হবে। অর্থাৎ একজন মানুষের রোগ প্রতিরোধকারী ক্ষমতা যত বেশি ভালো থাকবে তার রোগ বেলাই ঠিক কমই হবে। এটা যেমন একটা স্বাভাবিক বিষয়, আমরা যতটুকু বুঝি, ঠিক তেমনই ভাবে আত্মার কিছু রোগ রয়েছে যে আত্মার রোগে আক্রান্ত হওয়ার ফলে দেখা যাচ্ছে যে একটা মানুষ তত বেশি জিন জাদুতে আক্রান্ত হবে। এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। আমাদের যে প্রেক্ষাপট, আমাদের মানুষের যে প্রেক্ষাপট, অর্থাৎ ধর্মীয় যে জ্ঞান বা ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে এগুলো আমরা অনেকটা পাশ কাটিয়ে চলি। যখন আমরা এই ধরনের বিপদগ্রস্ত হই, জিন জাদুতে আক্রান্ত হয়ে থাকি, তখন দেখা যাচ্ছে আমরা জারফুক, রুকাইয়া বা বিভিন্ন হুজুরের কাছে আমরা দৌড়াদৌড়ি করি চিকিৎসার জন্য। একটা বিষয় সবসময় আমি ফোকাস করে একটা কথা বলে থাকি যে একজন মানুষ অসুস্থ হবে, এই কাজগুলো করলে অসুস্থ হবে এবং এইভাবে চলাফেরা করলে সে অসুস্থ হবে, এই সমস্ত খাবার খেলে অসুস্থ হবে, এটা জেনে সত্ত্বেও কেউ যদি এই ধরনের খাবার খায় এবং সে অসুস্থ হয়, পরবর্তীতে সে যদি এইটাই চিন্তা করে যে হ্যাঁ আমি তো ওষুধ খেলে সুস্থ হবই, তো কাজেই আমি অসুস্থ হওয়ার জন্য যা যা করার সেটা আমি করব, তাহলে একটা পর্যায়ে এমন হবে যে তার হিউম্যানিটি একদম দুর্বল হয়ে যাবে এবং এর ফলে দেখা যাচ্ছে যে তার ওষুধেও তেমন একটা কাজ করবে না এবং ধীরে ধীরে ক্রমাগতভাবেই দেখা যাচ্ছে যে তার অবস্থা দিন দিন আরো খারাপ হবে। তো এই ধরনের চিন্তাধারা যারা করে তারা অবশ্যই এটা নেতিবাচক তার জন্য। ঠিক তেমনই ভাবে জিন জাদুর চিকিৎসার জন্য যারা নিজের আত্মিক শক্তি অর্থাৎ রুহানি শক্তি আমলের মাধ্যমে যতদিন পর্যন্ত না সে এখান থেকে অগ্রগামী না হবে, যতদিন পর্যন্ত সে অগ্রগামী না হবে ততদিন পর্যন্ত সে একবার জাদুতে আক্রান্ত হওয়ার পরে রুকাইয়া নিল, সেলফ রুকাইয়া করলো, বিভিন্ন রকমের আমল করলো, এরপর একটা পর্যায়ে সে এটা ছেড়ে দিল এবং সে আগে যেমনটা ছিল ঠিক তেমনই ভাবে আবার চলাফেরা শুরু করলো। পরবর্তীতে সে আবার জিন জাদুতে আক্রান্ত হবে, এটা নিশ্চিত। এবং এই গ্যারান্টি পৃথিবীর কোনো আলেম, কোনো ওলামায়ে কেরাম বা কোনো কবিরাজ বলেন বা যেইভাবেই বলেন না কেন, কেউ আপনাকে সেই গ্যারান্টি দিতে পারবে না যে আপনি সারা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে আপনি গাফিল থাকবেন আর আপনি জিন জাদুতে আক্রান্ত হবেন না। সেই গ্যারান্টি কেউ আপনাকে দিতে পারবে না। তো কাজেই আমার সবসময় একটা ফোকাস থাকে আমার দিনী ভাই ও বোনদের উপরে যে আপনারা আপনাদের ব্যক্তি জীবনে রুহানিয়াতের শক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে যান যে উল্টো আপনাকে গোটা জিন জগৎ, গোটা জাদুকর আপনাকে দেখে উল্টো ভয় পায়। রুহানিয়াত কি? রুহানিয়াত সম্পর্কে বলতে গেলে একটা বিস্তর আলোচনার বিষয়। অনেকেই আমাকে প্রশ্ন করে যাচ্ছেন যে আসলে রুহানি সম্পর্কে, রুহানি মনে হয় যে আলাদা একটা কোনো ব্যক্তিগত কোনো আমল, যে আমলের মাধ্যমে আমি বিশেষ কোনো একটা ক্ষমতা অর্জন করতে পারবো এবং সেই ক্ষমতা অর্জনের ফলে দেখা যাচ্ছে আমি জাদুকরকে সাহায্য করতে পারবো, জিন আমাকে দেখে ভয় পাবে। এরকম কিছুই নয়, সত্যিকার অর্থে এরকম কিছুই নয়। রুহানি আলাদা কোনো বিশেষ কোনো ব্যক্তিগত আমল না। রুহানি হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটা ঘটনা যদি আমি আপনাদেরকে শেয়ার করি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রুহানিয়াত কেমন ছিল, ওনার আধ্যাত্মিক শক্তি কেমন ছিল, এই বিষয়ে সহিহ বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে পাওয়া যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, হে ওমর, শয়তান যখন তোমাকে দেখে তুমি কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তখন সেই রাস্তা থেকে সরে সে অন্য রাস্তা দিয়ে হাঁটা শুরু করে। সহিহ বুখারীর হাদিস। অর্থাৎ শয়তান উল্টো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় পাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যায়, শয়তান তখন সেই রাস্তা দিয়ে হাঁটে না, বরং সেই রাস্তা ছেড়ে দেয়, অন্য রাস্তা দিয়ে হাঁটা শুরু করে। এটা যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তি ছিল বা তার তরবারির ধারালো যোদ্ধা ছিল, এরকম কোনো বিষয় নয়। এই ভয়ে শয়তান বরঞ্চ তাকে ভয় পায় না, শয়তান মূলত ভয় পাইতো। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রুহানিয়াত ছিল, এই রুহানিয়াতটার প্রধান মূল কেন্দ্রবিন্দু ছিল মহান আল্লাহ তাআলার ভয়। মহান আল্লাহ তাআলাকে তিনি প্রচন্ড পরিমাণ ভয় পেতেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর সুন্নতের অনুসারী ছিলেন। পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরস্থল থেকে ভালোবাসতেন। এটাই ছিল রুহানিয়াত, এটাই ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তি। একটা বিষয় আপনারা মনে রাখবেন, ভয় আতঙ্ক এমন একটা জিনিস যে মানুষের মনস্তাত্ত্বিক বিজয় মানে আধ্যাত্মিক বিজয়। একজন মনস্তাত্ত্বিকভাবে যখন নাকি জিনকে ভয় পেতে শুরু করে বা কোনো জাদুকরের জাদুকে ভয় পেতে শুরু করে, অটোমেটিকলি সেই জিন্নাতের শক্তি বেড়ে যায়, সেই জাদুকরের শক্তি বেড়ে যায়। আর যখন নাকি একজন মানুষ তার ব্যক্তিগত আমলের মাধ্যমে তার আত্মিক শক্তির উন্নতি স্তরে পৌঁছে যায়, যেমনটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রুহানির যে স্তর, সে উচ্চ মাকামে পৌঁছে গিয়েছেন, এরকমটা হয়তো আমাদের দ্বারা সম্ভব নয়। কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত আমলের মাধ্যমে যখন নাকি এমন একজন স্তরে পৌঁছে যাব, আর তখন আমাদের মধ্যে এমন এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হবে যে কোনো জিন্নাত, কোনো জাদু আমরা তো ভয় পাবই না, বরঞ্চ উল্টো সেই জিন্নাত আমাদেরকে ভয় পাওয়া শুরু করে। ফলে দেখা যাচ্ছে যে কোনো জিন্নাতের জাদু আমাদের উপর কাজ করে না, বরঞ্চ উল্টো সমস্ত জিন্নাতগুলো ভয় পেয়ে তারা তাদের রাস্তা মাপতে থাকে। এটাই হচ্ছে মানুষের মনস্তাত্ত্বিক বিজয়, মানে হচ্ছে আধ্যাত্মিক বিজয়। আপনার একটু ভেবে দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, কিভাবে তার এত আধ্যাত্মিক শক্তি অর্জন হয়েছিল। তিনি যে শুধুমাত্র তার রুহানিয়াত কেমন ছিল সেটা যদি আমি বর্ণনা করতে চাই তাহলে বলে শেষ করার মতো না। আপনারা জেনে থাকবেন যে মিশরের একটা ঘটনা আপনারা জানেন যে মিশরের প্রচলিত মিশরের একটা নীতি ছিল যে যখন নাকি মিশর বিজয় হলো, তখন একটা সময় দেখা যাচ্ছে যে মিশরের যে নীল নদ রয়েছে, সেই নীল নদের পানি শুকিয়ে যাচ্ছিল। তো সেই প্রচলিত আইন অনুযায়ী তারা কুমারী মেয়েদেরকে সেই নীল নদে ফেলে দিতেন এবং তারা এটা বিশ্বাস করতেন যে নীল নদ আবার সেই পানিতে ভরপুর হয়ে যাবে। তো এই প্রথা, এই কুসংস্কারটাকে বাতিল করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন। সেই চিঠির মধ্যে লেখা ছিল যে, হে নীল নদের পানি, হে নীল নদ, তুমি যদি তোমার নিজ ক্ষমতায় তুমি প্রবাহিত হয়ে থাকো তাহলে তোমার পানির প্রয়োজন আমাদের দরকার নাই। আর যদি তুমি আল্লাহ তাআলার আদেশে প্রবহমান করে থাকো, পানি প্রবহমান করে থাকো, তাহলে তুমি এই মুহূর্তে মহান আল্লাহ তাআলার আদেশে তুমি পানি বন্টন করো, তুমি আবার পুনরায় পানিতে ভরপুর হয়ে যাও। এই চিঠিটা যখন নাকি নদে ফেলা হলো, সাথে সাথে পানিতে ভরপুর হয়ে গেল। ফলে সেই প্রথা আইন বাতিল হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা খুবই একটা সত্য ঘটনা, আপনারা অনেকেই জেনে থাকবেন। তো আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে দিয়েছেন, আমরা অনেকেই জানি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুহানি শক্তি এত পরিমাণ ছিল, তিনি যখন যে সিদ্ধান্ত নিতেন সেই সিদ্ধান্তের উপরে স্বয়ং আল্লাহ তাআলা মত প্রকাশ করতেন এবং সেই মতের উপর কোরআনের আয়াত পর্যন্ত নাজিল হয়েছে। তো এইভাবে আসলে আলোচনা করলে আলোচনা শেষ করার মতো নয়। রুহানিয়াতের মূল স্তরটাই হচ্ছে এইটাই যে মহান আল্লাহ তাআলার ভয় যত বেশি আপনার আমার অন্তরের মধ্যে থাকবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, তার সুন্নতের প্রতি ভালোবাসা আমাদের যত বেশি থাকবে, তত বেশি আমাদের রুহানিয়াতের শক্তি তত বেশি বাড়তে থাকবে। আর আমরা যত বেশি আল্লাহ তাআলার সান্নিধ্যে আমরা আমল করে যাব এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দি করব, তত বেশি জিন, জাদুকর সবাই আমাদেরকে ভয় পেতে শুরু করবে। একটা জিনিস আপনারা মনে রাখবেন যে বেশিরভাগ সুন্নাহগুলাই আমাদের দেওয়া হচ্ছে সকাল এবং সন্ধ্যা।
সকালে ফজরের নামাজের পর আমরা বেশ কিছু আমল আমাদের করতে হয় এবং বেশ কিছু সুন্নাহ আমরা দেখতে পাই। এর কারণ কি? পাশাপাশি দেখা যাচ্ছে সন্ধ্যা, অর্থাৎ সকাল এবং সন্ধ্যার আমলগুলোই আমরা প্রায় প্রতিনিয়ত আমরা দেখে থাকি যে সুন্নাহ হিসাবে অনেক আমলই আমাদের করতে হয়, যেগুলোকে আমরা জিকির আজকার বলে থাকি। এগুলা কেন? প্রধানত আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা মানুষ হিসাবে আমরা যখন নাকি সকালে ফজরের নামাজ আদায় করি এবং পরবর্তীতে যে সমস্ত আমল, যে সমস্ত সুন্নাহগুলো আমাদের রয়েছে, যেমন আমরা হাসরের শেষ 3 আয়াত পড়তেছি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়তেছি, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এরপর আমরা 3 কুল পড়তেছি। আরো যে সমস্ত তাসবিহ তাহলিলগুলো রয়েছে, এই আমলগুলো যখন আমরা করে থাকি, এই সকালের থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যত অনিষ্টতা আছে সমস্ত অনিষ্টতার জন্য এগুলো আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। ঠিক পাশাপাশি যখন নাকি আমরা মাগরিবের নামাজের পরে এই একই আমলগুলো যখন নাকি আমরা করে থাকি, মাগরিব থেকে নিয়ে সারা রাত পর্যন্ত এই আমলগুলো আমাদের জন্য নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য সুন্নাহ আপনার আমার জন্য এত পরিমাণ গুরুত্বপূর্ণ। যখন আমরা নিয়মিত সুন্নাহগুলো আদায় করব, পাশাপাশি আমরা আমাদের জবানকে হেফাজতে রাখবো, পাশাপাশি আমরা রাতের নির্জনতা ইবাদতগুলো আমরা ঠিকমতো আদায় করব, আপনার আমার রুহানিয়াত এত পরিমাণ মর্যাদা বৃদ্ধি করবে, সেই মর্যাদা অনুযায়ী, সেই স্তর অনুযায়ী আপনার আমার দ্বারা এমন কিছু প্রকাশিত হতে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যেমনটা প্রকাশিত হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। রুহানিয়াতের মূল স্তরগুলোই হচ্ছে এটা। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে রুহানি শক্তি বানানোর জন্য আরো পরবর্তীতে যে সমস্ত আমল বা আমি ব্যক্তিগতভাবে কি আমলগুলো করে থাকি, কোন সূরাগুলো বিশেষ করে পাঠ করে থাকি, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনাদের কাছে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।